যাচ্ছে স্কুল থেকে 26 জানুয়ারি আজকে সেলিব্রেট হয়েছে। আজকে আমাদের বড় মা আর পাপার বিবাহ বার্ষিকী। তো কিন্তু কি কপাল দেখুন, এই বছরটা ওদের 52তম বিবাহ বার্ষিকী হতো, কিন্তু বড় মা তো ছেড়ে চলে গেল। স্কুলে যাওয়া না তো যুদ্ধে যাওয়া। গুড মর্নিং। এসে কথা বলবে, এসে কথা বলবে। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। আজকে বৃহস্পতিবার, আমার অফ ডে বাড়িতে, তাই গোগলকে স্কুলে দিয়ে এসে এখন চা খাচ্ছি, সঙ্গে দোদোলা রয়েছে। আর তারপরে যাবো রেশনে, তারপরে যাবো একটু ব্যাংকের কাজ আছে। তো চলতে থাকবে আজকের দিনটা, দেখতে থাকুন আমাদের ভিডিও প্রথম থেকে শেষটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তাই তো দোদলু, তাই তো বিকু খাবে, দোদলু এখন বিকু খাবে। চলো, রেশন নিয়ে চলে এসেছি। এইবার আজকে সকালের যে কাজগুলো থাকে আমার মেন, তার মধ্যে এক্সারসাইজটা তো হয়ে গেছে। এখন মাছকে আর পাখিকে খেতে দেবো। আর মেঘলা আকাশ, এখনও পুরো মেঘলা, দেখাই মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, তো করে তারপর টিফিন করে ভাবছি গোগলকে আমি নিয়ে আসবো। ছোটোটা ঘুমাচ্ছে, তো গোগলকে নিয়ে এসে তারপরে ব্যাংকের কাছে যাব। তো চলুন দেখতে। আমাদের পাখিরা সব কী করছে, সব খেতে দিয়ে দিয়েছি, সব খাচ্ছে। আর ওই যে ওইটা, এই যে ভেতরে ওইটা দাঁড়ান, ওই যে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে যেটা লড়াই করছে, এইটা এখনকার নতুন বাচ্চা, বেশ বড় হয়ে গেছে। এই যেটা উঠছে, দেখেছেন? এই উঠে বসলো। এখানে সব হলুদ পাখি আমাদের। তুই একাই থাক, আর কি করবি। এদের আজকে একটু তুলসী পাতা দিচ্ছি, এটা কেমন খাবে দেখুন। আগেও দেখেছেন তুলসী পাতা ওদের এতটাই ফেভারিট যে ওরা প্রচণ্ড ভালোবাসে। এই যে লাফিয়ে পড়েছে, এইখানে আটকে দিয়েছি, আটকে আছে, তাও সে উঠে পড়ে খাচ্ছে, এত ফেভারিট ওদের তুলসী পাতা। আমি গেট খুলে দিচ্ছি না, তার কারণ গেট খুললেই ওরা ঝাঁপিয়ে পড়বে, কিন্তু নিচেরটা তো আমাকে গেট খুলেই দিতে হবে, কিছু করার নেই। এই যে নিচে পড়ে গেছে, হ্যাঁ গেটে চলে এসছে খাবে বলে। এই যে নতুন বাচ্চাটা, খা, ঝাঁপিয়ে পড়বে সব, সব চলে এসছে খেতে। এই যে এখানে সব খাচ্ছে, দেখুন খুব ভালোবাসে। হ্যাঁ তোকেও দিচ্ছি, দাঁড়া। কাছে কয়েকটা জবা ফুল ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। কিন্তু আজকে কি হয়েছে, আপনারা হয়তো গতকালের ব্লগটা দেরি করেই পাচ্ছেন। হ্যাঁ, তার কারণ এখন 10টা বেজে গেছে, 10টায় আপলোড হওয়ার কথা, কিন্তু আমি ভুলে গেছি ব্লগ আপলোড করতে। তো এখন জলদি যাই, গিয়ে আপলোডে বসিয়ে দিই। খবর কি? এই যে তরকা রুটি উইথ ডিম। ওয়াও 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 ওয়াও, গরম গরম তরকা রুটি, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ঠিক আছে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর গরম গরম রুটি। বাহ, তাহলে আজকে আমাদের হচ্ছে কি কি মেনু? আজকে আমাদের ট্যাংরা মাছ হচ্ছে। এই যে কালকে বাবাই নিয়ে এসেছে বড় বড় ট্যাংরা, আর ফুলকপির তরকারি অ্যাজ ইউজুয়াল। আর এটা কি শাক হবে না? মেথি শাক। ওকে, চলো খেয়ে নি। থ্যাংক ইউ। তুমিও খেয়ে নাও, গোগলকে আনতে যাবে তো? তো গোগলকে স্কুলে আনতে যাচ্ছি আজকে, আবার যেটা সঙ্গে নিয়ে যেতে হবে, তাই ইয়ারবাড, ইয়ার গার্ড, সরি। চলো নিয়ে আসি স্কুল থেকে। যাচ্ছে স্কুল থেকে
26 জানুয়ারি আজকে সেলিব্রেট হয়েছে। ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। এই হলো মায়াঙ্ক আছে শোরুম দেখি দেখি রাজনন্দিনী এদিকে তাকাও। আমাদের মায়াঙ্ক অলওয়েজ। গোগলো স্কুল হলো? আরে টুপি টুপি পরে জয় হিন্দ লেখা ভারতের পতাকা দেওয়া কি স্কুলে দিয়েছে? পতাকা তো দেয়নি। আচ্ছা টুপিটা দিয়েছে। কি হলো স্কুলে একটু বলে দাও সবাইকে। স্কুলে শুধু পড়াশোনা হলো, প্রিয়াপ্ত হলো, তারপরে হলো পড়াশোনা, তারপরে পতাকা নাড়াচ্ছিল দেখো, তারপরে পতাকা নাড়ানো, তারপরে ছবি তোলা। কেন এগুলো কেন হলো? কালকে আমাদের স্কুলে ওই যে হ্যাপি রিপাবলিক ডে আছে। স্কুলের না দেশের, আমাদের দেশের ভারতবর্ষের। আজকে আমি স্কুলে গিয়ে আগে সব বন্ধুরা হ্যাপি রিপাবলিক ডে বলেছি। ওটা কালকে 26 জানুয়ারি 26 জানুয়ারি। ঠিক আছে ঠিক আছে, কালকে তো ছুটি। ওই জন্য আজ মাঘ মাসের প্রথম পূর্ণিমা, আজকে বৃহস্পতিবার, তাই একবারে লক্ষ্মী পুজো চলছে। আর এই যে আমি কালকে এই মালাটাই এনেছি, সাদা মালাটা। হ্যাঁ এখানে সব ঠাকুরকে দাও। ঠিক আছে ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11:30 বেজে গেছে। মা এখনো পুজোর কিচ্ছু হয়নি আজকে। আজকে বাড়িতে লোকের পর লোক সকাল থেকে। হ্যাঁ কিন্তু তোমার তো লাঞ্চ একবার ইনসুলিন নিয়ে লাঞ্চ করবে। কি যে করো তুমি। আর আজকে সত্যি সকাল থেকে কত লোক এলো বলো তো। হ্যাঁ আমি ব্লগ আপলোড করতে ভুলে গেছি টাইমে, তারপর পরে করলাম, তারপর তো বেরিয়েও ছিলাম। এবার ওই দুটোকে স্নান করিয়ে আবার তো বেরোবো। যাই হোক তুমি তাড়াতাড়ি করো, তোমাকে ইনসুলিনটা দিয়ে নি। চলো চলো চলো। দাদান খাইয়ে দিচ্ছে বিস্কুট। ওরে বাবা দাদান বিস্কুট খাইয়ে দিচ্ছে। মা বেশি দেরি করো না, মা ইনসুলিন নিয়ে এখন বিস্কুট খাচ্ছে, কিন্তু বেশিক্ষণ ওই খেয়ে থাকা যাবে না, টিফিন করতে হবে। এদিকে নীলিমাদি গল্প চলছে। ভালো করে খাও, ভালো করে বিস্কুট খাও। গুগল আমাদের ভেরি গুড বয়, স্নান টান করে কারণ আন্টি এসছে পড়তে যাবে। ঠিক আছে বাবা টাটা। তো এখন আমি আর বাবাই চললাম একটুখানি ব্যাংকে কাজ আছে, টুক করে ব্যাংকটা কাজটা সেরে আসি। আর গোগল তো পড়াশোনা করছে, আন্টি এসছে দেখালামই। আর দোদলের স্নান হয়ে গেছে, কোনো চাপ নেই, কাজটা সেরে এসে স্নান টান করে কাজে বসবো, আর সময় নষ্ট করতে পারবো না। তো আমার স্নান কমপ্লিট। আর এদিকে দোদল বাবু ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছে, আর দেখাচ্ছি না, মানে ঘুমানোর চেষ্টা করছে ওর মার সাথে। আর দেখায় আমাদের গোগল বাবু চলে এসছে। এই যে গোগল বাবু, এই যে আমাদের গোগল বাবু অলওয়েজ হনুমান টুপি পরে থাকে, নতুন হনুমান টুপি। আর তার দাবি হচ্ছে এখন বাবাইয়া চলো আমরা এখন খেলি, কারণ এতক্ষণ আন্টির কাছে পড়েছে। তো আমার স্নান হয়ে গেছে, আর এখন কি কাজে বসবো, তো ওর সাথে একটু ক্রিকেট খেলে নিই। চলো বাবা মিস, চলো। এই গেছিল এক্ষুনি পড়ে, ভালো মেরেছো, এবার মারো। স্লিপ দিয়ে বেরিয়ে গেছে খোঁচা। আবার আউ, আবার মিস। বলটাও বাজে ছিল, শটটা ভালো ছিল। এবার আবার আউট, আরো একবার। 6 লাইটে টিউবে। ভালো মেরেছে। তো গোগল তো ভালোই খেলছিল, কিন্তু আমার তো সেই বলটা নিচে ড্রেনে চলে গেছে। তো আজকের মতো খেলা এখানেই শেষ, কিন্তু খেলা জারি আছে। ইংল্যান্ড ইন্ডিয়ার ফার্স্টে শুরু হয়ে গেছে, তাতে ইংল্যান্ডের 8 উইকেট পড়ে গেছে 194 রানে। খেলাটা মোবাইলে চালিয়ে খেলছিলাম। তো চলুন খেলাটা দেখি, আর লাঞ্চটা সেরে। লাঞ্চে কী হয়েছে দেখে। স্যার তার আসনে বসে গেছেন, তার প্রাথমিক খাওয়া টিভি দেখা নিয়ে। স্যার ঠিক আছেন তো? নাক খুঁটবেন না। বাবাই স্নান হয়ে গেছে, চলো আমরা এখন খেয়ে নিই। তো লাঞ্চে কি আছে? আচ্ছা লাঞ্চে রয়েছে তোমার ভাত বনে গেছে, গলা ভাত,
মেথি শাক, ট্যাংরা আর ফুলকপির তরকারি। রাতে আছে গরম গরম ভাত, শিম সেদ্ধ, বেঞ্চ। আচ্ছা, আর ওদিকে ভাই উঠে পড়েছে ট্রেনে। ও আচ্ছা, তাও আচ্ছা। হ্যাঁ, টোস্ট বিস্কুট গুলো কেমন মা? ভালো ভাই, অনেকদিন বাদে টোস্ট বিস্কুট নিয়ে এসেছি তো, গোগলও খাচ্ছে। বাহ বাহ বাহ, রেশন। ও পাপাই বললো যে এটা আজকে, হ্যাঁ মানে রেশনের দোকান থেকেই তো পাপাই বললো যে, আমি বললাম বলছে যে, আমি বললাম যে একটা টোস্ট বিস্কুট দে, বলে দাঁড়া ভালো বিস্কুট দিচ্ছি বলে এটা দিল। কেমন, ভালো তো? একদিন ফুল দিয়ে আমি দেখেছিলাম যেন আমাদের বাড়িতে এসে ঘুরতে এসেছিলাম, তারপরে সবাই এই টোস্ট বিস্কুটটা রেখেছিল। ঠিক ঠিক। এই যে এবার দোদল খাবে, দোদল খাবে। কি হচ্ছে এটা? এই কালকে একটু কড়াইশুঁটি কচুরি করবো, তাই একটু পুরটা বানিয়ে রাখলাম। তাহলে সকালে তো ঠান্ডা না হলে তো করতেও পারবো না। তাই দুধলু কি বলছে? সেই দেখতে আসছে, হয়ে গেছে। তাহলে কালকে কড়াইশুঁটির কচুরি হচ্ছে, কচুরি ছোট ছোট আলুর দম প্রজাতন্ত্র দিবসের সকালে। হ্যাঁ, লাস্ট টাইম না, এর আগেবার তো করে, আগেবার তো সবই তো পুজো পড়েছিল ওই দিন। আর ইয়ে তিতির মনে হয় গিয়েছিল না, আইবুড়ো ভাত, মেহেন্দি ফেহেন্দি ছিল। হ্যাঁ, রাত্রিবেলা তো ওখানে গিয়ে খেলাম না। হ্যাঁ। একটা কথা আজকে ব্লগের শেষে শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে আজকে আমাদের বড় মা আর পাপার বিবাহ বার্ষিকী। তো কিন্তু কি কপাল দেখুন, এই বছরটা ওদের 52তম বিবাহ বার্ষিকী হতো, কিন্তু বড় মা তো ছেড়ে চলে গেল। বড় মা থাকলে আজকের দিনটা আমরা হই হই করে সেলিব্রেট করতাম, হয়তো সেটা নিয়ে একটা বড় ভালো ব্লগ আসতো। কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, আমরা যাইও নি, পাপাকে ফোনও করিনি। খারাপ লাগছে, মনটা ভালো নেই। সকাল থেকেই ভাবছি, নিজেরা কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার, ভালো নেই মন মেজাজ কারোরই। তো সেই কারণে ভিডিওর শেষেই এটুকু জানাই যে বড় মা, তুমি যেখানেই থেকো ভালো থেকো। পাপাকে একা রেখে আমাদের সবাইকে একা করে চলে গেলে। প্রত্যেকটা মুহূর্তেই, প্রত্যেকটা অকেশন কেন, যে কোনো কিছুতেই তুমি এতটাই জড়িয়েছিলে যে সব কিছুতেই মনে পড়ে তোমাকে বেশি অনুভব করি। সব কিছুতেই যেন বড় মা নেই, বড় মা নেই, বড় মা থাকলে ভালো হতো, এটাই। কারণ তুমি হঠাৎ করে চলে গেলে, তোমার তো যাওয়ার সময় হয়নি, তুমি হঠাৎ করে চলে গেলে। যাই হোক, আজ তুমি থাকলে আরো হয়তো ভালো কিছু হতো, আনন্দ হতো। আগের বারের থেকে বা 50 বছরে যে আমরা সেলিব্রেট করেছিলাম, তার থেকে আরো বড় করে সেলিব্রেট করতাম। ঠিক আছে, আর কি বুঝলো। ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আবার কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।